ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারও তাদের নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার 15 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের নতুন সিদ্ধান্ত জানান তিনি। উপদেষ্টা আসিফ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা অপতৎপরতার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে, তার ভিত্তিতে সারা দেশে গ্রেফতার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে, আর এর ফলাফল শিগগিরই দেখতে পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। আসিফ মাহমুদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন তারা এখনও নানাভাবে ভিন্ন গোষ্ঠীকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন, ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। 14 ডিসেম্বর কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আওয়ামী নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের গ্রেফতার করা হবে। নিষিদ্ধ ছাত্রলীগ ফিরে আসা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, গতকাল যে ছবি পেয়েছি তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। গোয়েন্দা সংস্থা থেকে তথ্য এসেছে এটি পুরনো ছবি, অথবা সেখানে যে ছাত্রলীগ লেখা ছিল তা এডিট করা হয়েছে। 16 ডিসেম্বর ঘিরে ফেসবুকে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি নিয়ে উপদেষ্টা আরও বলেন, আমরা দেখছি যে আওয়ামী লীগ ও ছাত্রলীগ আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করলেও সেগুলো বাস্তবায়িত হয়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে। তুহিন ভূঁইয়া, বাংলাদেশ প্রতিদিন।